স্বামী, আমাকে দেখো, সারপ্রাইজ। তুমি হঠাৎ কোথা থেকে আসলে? তুমি যে বলেছিলে তুমি আসতে পারবে না। আরে তাহলে সারপ্রাইজ হতো কিভাবে? কিন্তু তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি হতবাক হয়ে গেছো। আরে না না, আমি খুব খুশি হয়েছি। এমনটা আমি মোটেও আশা করিনি যে তুমি হঠাৎ করে আসবে। আসলে তুমি হঠাৎ করে চলে এসেছো তো, তাই আমি খুশিতে হতবাক হয়ে গেছি, আর কিছু না। এটা কেমন হতবাক হওয়া? খুশিতে হতবাক হয়ে গেলে? আরে না না, তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। ম্যাডাম, আমি ঠিক করে দিয়েছি। আমার কি আর কোনো কাজ আছে বলেন? কি ঠিক করে দিয়েছো? আরে আপনাদের বাথরুমের ট্যাপটা ভেঙে গিয়েছিল, সেটা আমি ঠিক করে দিয়েছি। কিন্তু সে কখন এলো? আপনি বাসায় আসার আগে আমি এসেছিলাম। দয়া করে আমার টাকাটা দিন, আমি চলে যাই। আমি তোমাকে বিকাশে দিয়ে দিব, তুমি এখন যাও। ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়া কিসে? আরে ভাই ইমন, তুমি কেমন আছো? এটা ভালো হলো যে আমি সঠিক সময় এসেছি। আর মিস্ত্রি স্যার, আমাদের বাড়ির ট্যাপটাও খারাপ, একটু ঠিক করে দিন। আরে ভাই, আমি কোনো সাধারণ মিস্ত্রি নই। আমি আগে থেকে বুকিং নিই, তারপর কাজ করি। এক সপ্তাহ পর আজ আমার এখানে বুকিং ছিল, তাই এখানে এসেছি। ঠিক আছে? এটা আমি খুব ভালো করে জানি যে তুমি একজন সাধারণ মিস্ত্রি নাকি অত্যন্ত সম্মানীয় মিস্ত্রি। ভাইয়া, আপনি জানেন না আপনার আড়ালে এখানে কি ধরনের কাজ হচ্ছে। আপনি তো দেশের বাইরে থাকেন, আর সে কোনো মিস্ত্রি নয়। আমার বলতে লজ্জা লাগছে, কিন্তু আমি আপনাকে কিভাবে যে বলবো, আসলে আপনার স্ত্রীর সাথে তার সম্পর্ক চলছে। এই, আপনি কি সব বাজে বাজে কথা বলছেন? এই, সে সব মিথ্যা বলছে। সে আমাদের বাসায় কিছু না কিছু চাইতে আসে। আমি এক দুইবার তাকে দেইনি, তাই সে এসব বাজে বাজে কথা বলছে। এই, আপনি এখান থেকে চলে যান। এই, তুমি এসব কি ধরনের কথা বলছো? আমি পরিশ্রম করে টাকা রোজগার করছি, আর তুমি আমার চরিত্র থেকে আঙুল তুলছো। তোমার লজ্জা হওয়া উচিত। আরে থামো, আমার বাড়িতে এসব কি হচ্ছে? পরিষ্কার করে বলো, এসব কি চলছে আমার পেছনে? ভাই, আপনার পিছনে কি চলছে আমি কিছুই জানি না, আর এখানে আমার কিছু করার নেই। এটা আমার ব্যাপার না। চুপচাপ আমাকে টাকা দিয়ে দেন, আমি চলে যাই। আরে আমি তোমাকে বলেছিলাম না আমি বিকাশ করে দিব। যা, এখন চলে যাও। আরে দাঁড়াও, তুমি এমন কি মিস্ত্রি যে তোমার বুকিং চলছে? আমি তো আগে এমন মিস্ত্রি দেখিনি। আপনি আমার দিকে আঙুল তুলছেন। আপনি কোন ধরনের মানুষ? হঠাৎ করে সারপ্রাইজ দেন। আমি সারপ্রাইজ দেবো নাকি আমার বাসায় এসে দরজায় ধাক্কা দিব, সেটা আমার ব্যাপার। তুমি বলার কে? আরে সবাই চুপ করো। আমি বলছি তো কিছুই হয়নি। সে একজন মিস্ত্রি, কাজ করতে এসেছিল। আমি তাকে ডেকেছিলাম, আমি তাকে টাকা দিব। তাকে এখান থেকে যেতে দাও। আর তুমি বসো, আমি তোমার জন্য চা বানাই। এক মিনিট ভাই, আমি আপনাকে সত্যিটা বলছি। এই ফ্যামিলি ড্রামা অনেকক্ষণ ধরে দেখছেন। আপনি যদি সত্যিটা জানতে চান তাহলে দেখুন তার চাদরের আড়ালে কি লুকিয়ে আছে। চাদরের আড়ালে? আরে কি লুকিয়ে আছে? পাগল হয়ে গেছো? কেউ কি চাদরের আড়ালে লুকিয়ে থাকতে পারে? আপনি চলে যান এখান থেকে। আমি এর মানে বুঝলাম না, সে কি বলতে চায়? আরে সে নিজেও বুঝতে পারছে না সে কি বলতে চাচ্ছে। তাকে এখান থেকে যেতে দাও, আর তুমি এখানে বসো। না, কেউ কোথাও যাবে না যতক্ষণ এসব পরিষ্কার না হয়। কেউ কোথাও যাবে না। তুমি চাদরের আড়ালে কি লুকিয়ে রেখেছো? ওটা সরিয়ে দাও, সরিয়ে দাও। আমি দেখবো কি লুকিয়ে রেখেছো। সরাও। আমি কিছু লুকাচ্ছি না। তুমি চাদর সরিয়ে দাও। তোমার পেটটা কেমন ফুলেছে? তার মানে তুমি প্রেগন্যান্ট? তুমি কি পাগল? এত টেম্পার হচ্ছে কেন? আর এত জোরে জোরে চিল্লাচ্ছ কেন? সারা পাড়াকে বলো এত খেয়ে আমি মোটা হয়ে গেছি। এ কেমন মোটা? খেয়ে কারো পেট এমন মোটা হয়? আমি তোমার চেক আপ করাবো, তাহলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আরে আমি সব চেক আপ করিয়ে বসে আছি, তুমি বসো না, আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি। তুমি কেন বাইরের লোকের কথা শুনে এত উত্তেজিত হচ্ছ? একবার চেক আপ করিয়ে আমি যদি সন্তুষ্ট হই তাহলে তাতে ক্ষতি কি? ভাই, কিছু করার দরকার নেই। আপনি মিরপুর হাসপাতালে যান আর লিপি ম্যাডামের সাথে দেখা করুন। তার সমস্ত রিপোর্ট সেখানে আছে। আপনাকে জানানো আমার কর্তব্য ছিল। আমি আপনাকে বললাম, এখন এটা আপনার ঘরের ব্যাপার। আপনি যা চান তাই করুন। দাঁড়াও ভাই, আপনি আমার সম্পর্কে সবকিছু জানেন? আপনি কি সবসময় আমার উপর নজর রাখেন? ভাই তার নাম্বার আছে তোমার কাছে? আরে এক মিনিট, এসব করার দরকার নেই। আমি তোমাকে সব বলছি। হ্যাঁ, আমি প্রেগনেন্ট। আর আমার সত্যিই তার সাথে সম্পর্ক আছে। সে আমার বয়ফ্রেন্ড। তোমার সাথে আমি বিয়ে করতে চাইনি। আমার পরিবারের লোকজন তোমার সাথে আমার জোর করে বিয়ে দিয়েছে। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আমি ভেবেছিলাম তুমি বিদেশে থাকো, তাহলে তো তুমি আমার কাছে থাকবে না, আর আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে থাকতে পারবো। তাই তোমাকে বিয়ে করেছি। বাহ, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আর এই ভাইয়ের কথাটাও খুব ভালো লাগলো। এই ভাইয়ের কারণেই আজ তোমার সব সত্যটা আমার সামনে এসেছে। এখন আমি তোমাকে তালাক দেব, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার এই প্রেমিক যখন তোমার কাছ থেকে সব আরাম আয়েশ কেড়ে নিবে, তখন তুমি বুঝবে যে ভালোবাসা আগে নাকি টাকা। এই মুহূর্তে তুমি তোমার এই প্রেমিককে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যাও।
room I saw you stand. I reached out slowly for your hand. Stars above began to shine. Knew then you would be mine. Through the night we danced so close. Whispers soft like morning's prose. Heartbeats tangled in delight. Never felt a love so right. Lost in your eyes, I can't deny. Every moment feels like flying high. Your touch is magic in disguise. Lost in your eyes, I realize. Sunrise found us in embrace. Time stood still, we found our place. Journeys end and souls begin. Life now